জাহান্নামের ভয়। লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ। জাহান্নামের আযাবের ভয়, এক ফোঁটা চোখের পানি যার চোখ থেকে পড়ে যাবে। নবী উদাহরণ দিয়া বলেন, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, ওই কান্নাওয়ালা বান্দা বান্দিকে জাহান্নামে দেওয়াও সম্ভব না। কান্নার দাম আছে না নাই? চোখে পানি দেখলেই দুনিয়াওয়ালার দিল গরম হয় না নরম? তাহলে আল্লাহর দয়া কি আরো কম নাকি? আল্লাহ বারবার বলে কাঁদো। নূহ আলাইহিস সালামকে আল্লাহ কান্নাওয়ালা শব্দ দিয়া ডাকলেন, ইয়া নূহ, তোমার দোয়া কবুল হয়ে গেল, আমি গজব দিয়া দুনিয়ার সব মানুষ ধ্বংস করে দিব, তবে তুমি যাদেরকে ঈমানওয়ালা বানিয়েছো, যেই 40 জন 950 বছরের দাওয়াতে কালেমাওয়ালা হলো, এদেরও কি মেরে ফেলবো? কয় না, এদের হেফাজতের জন্য আল্লাহ বলেন বড় আকারে সুন্দর করে একটা কিস্তি বানাও। কি বানাও? আপনাদের কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে, ঘুম আসতেছে? এই এতক্ষণ টাইম বাসায় থাকলে মোবাইলে গুনাহ করতেন, আর কি করতেন? এখন গুনাহ করতে কি সিনেমা হলে যাওয়া লাগে? আলাদা টেলিভিশন লাগে? আরে পৃথিবীর শ্রেষ্ঠ গুনার ফ্যাক্টরি কি? মোবাইল। কি এর মদের নেশা, বিড়ির নেশা, গাঞ্জার নেশা, সব থেকে বড় নেশা মোবাইলের নেশা। এ বিষয়ে কোনো ওয়াজ নাই। সরকার টাকা দিয়া র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর লাগায় দিছে, মদের নেশাকে বন্ধ করো। হ্যাঁ, নেশা বন্ধ করো, নেশা। মোবাইল নেশা বন্ধ করার কোনো পদক্ষেপ নাই। আমরা টুকটাক বয়ান করি, এত অনেকের কলিজা জ্বলে, অথচ এই মোবাইল আমার দেশ ও জাতির যে পরিমাণ ক্ষতি করলো, মদে পরিমাণ ক্ষতি করে। মোবাইল যা ক্ষতি করলো, তাজা তাজা প্রাণ চলে গেল, তাজা প্রাণ চলে গেল। এই মোবাইল কেড়ে নিল, লেখাপড়া শেষ। আমাকে ওয়াজ মাহফিলে লেখাপড়ার ক্ষতি হয়? হ্যাঁ, বরং এখানে বয়ান শুনে কান্না করলে পরীক্ষা আরো ভালো হবে। কপাল পোড়ারা বুঝে না, ক্রিকেট খেলা বন্ধ করে না কেন? পরীক্ষার ছেলেদের যেন ক্ষতি না হয়, এই 1 মাসের জন্য পরীক্ষা যতদিন চলবে ততদিন সব চ্যানেল বন্ধ, টিভি বন্ধ, পত্রিকা বন্ধ। কারণ ছেলে মেয়েরা টেলিভিশন দেখে, মোবাইল বন্ধ। এটা না কামের কাম, আকাম করতে আয়, ওয়াজ বন্ধ করো, মাইকের সাউন্ড কমাও। বিয়ার অনুষ্ঠানে যে গান বাজে, এটা কমায় না কেন? কি 5 তলা বিল্ডিং পর্যন্ত মনে হয় ভূমিকম্প শুরু হয়ে গেছে। আর কোরআনের বাগানে এসে কান্না করে দোয়া করলে আল্লাহ জেহেন খুলে দিবে, পরীক্ষারও সহজ হবে। এখানে বেশি আসা দরকার। কপাল খারাপ আমাদের। নূহ আলাইহিস সালামকে আল্লাহ কি বললেন? কি বানাও? কথা বলতে সবাই কথা বলেন। কিস্তি মানে কি? দেখছেন নি কারবার? সব আওয়ামী লীগ, সব। কারণ আওয়ামী লীগের নৌকার জিকির করতে করতে এখন নূহ নবীর দ্বারাও নৌকা বানাইছে। নূহ নবীরে আল্লাহ কি বললেন? এমন একটা কিস্তি বানাবা, যে কিস্তির মধ্যে তোমার 40 জন মুমিন, তোমার সন্তান এবং পশু পাখির 1 জোড়া করে, 2টা হাতি, 1 জোড়া গরু, 1 জোড়া ছাগল, 1 জোড়া ভেড়া, 1 জোড়া উট, এইভাবে যত পশু পাখি আছে 1 জোড়া করে। আচ্ছা, দুনিয়াতে এমন কোন নৌকা আসেনি যে 1 জোড়া হাতি উঠাবেন, 1 জোড়া উট, 1 জোড়া গরু, আর 40 জন মানুষ উঠবে, আর এটা শীতয়ে থাকবে?
মেয়া 20 জন মানুষ উঠলি লারাসারা কয়ে থাম থাম পড়বে পড়বে, এর মধ্যে 2 জন পড়ে গেছে। তা আসলে কি এটা নৌকা ছিল? নূহ নবীর এটা নৌকা না জাহাজ? তাহলে আমাদের এই নৌকা বলাটাও ভুল। আওয়ামী লীগের নৌকা কোন, এটা আমার জন্য কোনো দুঃখ নাই। আমনের কবরে আমনে যাইবেন, আমনে বাড়ি ছেড়ে জঙ্গলে পালাইবেন, এটা আপনার বিষয়। কিন্তু নূহ নবীর নৌকা আসলে কি কিস্তি, কি নৌকা না জাহাজ? জাহাজ। একতলা জাহাজ না, কয়েকতলা বিশিষ্ট জাহাজ। এক এক তলায় এক এক প্রাণী রাখছেন। এ বিষয়ে ভিন্ন বর্ণনা আছে, ওদিকে আমি যাব না। এবার সব উঠলো, উঠার পরে আল্লাহ পাক পানি বন্যা দিলেন। একাধারে 40 দিন বৃষ্টি। কয়দিন? সব শেষ। নূহ নবীর এক সন্তান কেনান বলল, আমি পাহাড়ের উপরে উঠে যাব। পাহাড়ের উপরে পানি, মরে গেল। ওই জাহাজে যারা ছিল 40 জন মুমিন আর 3 জন নূহ নবীর সন্তান, এরা বেঁচে থাকলেন। পশু পাখি বেঁচে থাকলো। পানি বন্যা শেষ, পুরা জমিন সাফ, গাছপালা কিচ্ছু নাই। এমনকি বাইতুল্লাহ যেখানে ছিল সেটাও নিশ্চিহ্ন, সমান হয়ে গেছে। নূহ নবীর 3 সন্তান দিয়া নতুন করে পৃথিবীটাকে আবার আবাদ করা হলো। এজন্য বলা হয় নূহ নবী হলেন মানব জাতির দ্বিতীয় আদি পিতা। নূহ নবীর 3 সন্তান সাম, হাম, ইয়াফাস। এই 3 সন্তান মিলে ওই সময় একটা শহরকে আবাদ করলো, বর্তমান ইরাকের অন্তর্গত। ওই শহরের নাম বাবেল শহর। কি শহর? কোন এক সময় সেই বাবেল শহরের অধিপতি বেঈমান নমরুদ হলো। কে হলো? নমরুদ। জুলুম, অত্যাচার সীমাহীন করতে থাকলো, ক্ষমতার অপব্যবহার। একদিন নমরুদ স্বপ্ন দেখে আগুন উঠছে, আগুন উঠা পুরা বাবেল শহর ধ্বংস করে দিছে। ভয়ে ঘুম থেকে উঠে গণকের ডাকলো, গণনা কর। কি দেখলাম? কয় শনি দেখছো? শনি। আগুন দেখো নাই?